জিব্বিক রিসালাত কোরআন সুন্নাহর আলো করে করে চালো। আমাদের এই জেলার ডিসি মহোদয়, এসপি সাহেবকে সহ এই জেলা প্রশাসনকে বলতে চাই, অখ্যাত কোন চুরুপটি মৌলভী সাহেবের ফতোয়ার উপর সালাতুস সালাম নির্ভর করে না। এটা আল্লাহর হাবিবের মহব্বত আর ইমানের সাথে সম্পৃক্ত। দুটি কথা বলবো আর 1-2 মিনিটের মধ্যে শেষ করছি। আমি শুনেছি উনি নাকি দেওবন্দি ঘরানার দাবি করেছেন। মৌলভী সাহেব, আপনি যদি দেওবন্দি ঘরানার প্রকৃত হয়ে থাকেন তাহলে আপনাকে আমি দুটি তথ্য দিতে চাই। দেওবন্দি আলেমদের, সমস্ত আলেমদের সনদ যেখানে, হাদিসের সনদ যেখানে গিয়ে মিলিত হয়েছে, যাকে উপমহাদেশে মারকাজুল আসানিদ বলা হয়, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির নাম মৌলভী সাহেবের জানা থাকার কথা। তিনি তার ফয়জুল হারামাইন কিতাবের মধ্যে লিখেছেন, শাহ ওয়ালিউল্লাহ সাহেব তিনি বলেছেন, আমি আল্লাহর হাবিবের ঘর আমিনা বিনতে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের মধ্যে ঘরে এখানে আমি মিলাদুন নবীর মাসে আল্লাহর হাবিবের মিলাদ আদায় করতেছিলাম। দেখতে পেলাম আমি তিনি তো মানে আহলুল মুকাশাফা ছিলেন। তিনি বলেন, আমি কাশফের মাধ্যমে দেখতে পেলাম আকাশ থেকে এই পরিমাণ রহমত নাজিল হচ্ছে, আমি আর বসে থাকতে পারলাম না। আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সেখানে দাঁড়িয়ে গেলাম। অতএব দেওবন্দীদের এবং সমস্ত আলেমদের মারকাজুল আসানিদ যিনি, আপনি মৌলভী সাহেব যদি সালাতু সালাম শুনলে আপনার কলিজায় আঘাত লাগে, আমরা বলবো আপনার হাদিসের সনদ ঠিক থাকার কথা নয়। নাম্বার 2 আসেন, আপনারা যা এখানে আলেম ওলামা আছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে তিনি দীর্ঘ আলোচনা করেছেন। আমি আপনাদেরকে এত লম্বা কথা তো বলার সময় নাই, আমি শুধু এই কথাটা বলতে চাই যে তিনি আখবারুল আখিয়ার কিতাবের মুনাজাতে বদরগাহে কাজিউল হাজাত অধ্যায়ের মধ্যে লিখেছেন যে আল্লাহর দরবারে আমার বহুত অপরাধ আছে, কিন্তু একটা আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার ব্যাপারে আমার কোনো কি নাই, পেরেশানি নাই, কোনো চিন্তা নেই, সন্দেহ নাই। সেটা হচ্ছে আল্লাহর হাবিবের মিলাদে যখন কিয়ামে আমি নবীজিকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেই। কাজেই এত সমস্ত দলিলের ভিত্তিতে বোঝা গেল দেওবন্দি বড় বড় আলেমগণ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেবের কথা বলেছেন, শামসুল হক ফরিদপুরি সাহেবের কথা জানেন, মামুনুল হক সাহেবের আব্বা আজিজুল হক সাহেব সম্পর্কে বলা হয়েছে। আমরা বলি, মৌলভী সাহেব, মিলাদ কিয়াম পড়লে যদি আপনার কলিজায় আঘাত লাগে, আমাদেরকে যদি আপনি ফতোয়া দেন, তাহলে আপনি প্রথমে স্পষ্ট করুন আপনার দেওবন্দি সিলসিলার বড় বড় আলেম যারা মিলাদ কিয়াম আর ইয়া নবী সালাম আলাইকার পক্ষে বলেছে, ওদের ব্যাপারে আপনার ফতোয়াটা কি হবে সেটা আগে স্পষ্ট করুন। এই কথা আর দীর্ঘ করব না, আমরা শেষ কথা বলতে চাই। আপনাদের যদি এত গায়ে জ্বালা হয়, এত যদি চুলকানি হয়, তাহলে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের অফিসে আপনারা একটা দিন তারিখ ঠিক করে বসেন। আপনারা বসবেন, আমরাও বসবো। সেখানে তো আর জঙ্গিপনা করতে পারবেন না, হানাহানি মারামারি করতে পারবেন না। ওদের ডিসি সাহেবের অফিসে আসেন, কারণ আপনারা তো কিছু হলেই মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে রাস্তায় লাঠি সোটা নিয়ে বের হয়ে যান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা তো জঙ্গিবাদী বিশ্বাস করে না, ধর্মের নামে উগ্রতা বিশ্বাস করে না। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি মুরিদান মুহিব্বিন আশিকিন যারা, তারা জঙ্গিবাদী বিশ্বাস করে না। আল্লাহর হাবিবের প্রেম প্রীতি মহব্বত দিয়ে আমি আমাদের এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, জেলা পরিষদের চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি আপনারা সকলে শাহ মুস্তাফা বাবার দেশের মানুষ, আপনারা সকলে ইয়া নবী সালাম আলাইকার পক্ষে আপনারা আছেন। আমাদের সাংবাদিক বৃন্দ যারা আছেন, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আমাদের কথাগুলো প্রচার করে দিবেন। শেষ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এদের মনে এত গায়ে জ্বালা কেন জানেন? দেখবেন মিলাদুন নবীর চাঁদ উদয় হলে পরেই এক শ্রেণীর মৌলবীদের চেহারা আন্দার হয়ে যায়, জানেন, উল্টা পাল্টা ফতোয়া দেয়। আমি একটা কথা বলি, গ্রামের এক ছেলে ডাক্তারি পড়তে গেছে, MBBS পাশ করে আসার পরে গ্রামের মধ্যে এক মুরব্বী বুড়া মানুষ আয়সা কয়, বাবা ডাক্তার হয়ে আসছো, আমার একটু ট্রিটমেন্ট দাও, ওষুধ দাও। কি ওষুধ? কয়, বাবা আমি তো আগের মতো খাইতে পারি না। কয়, চাচা বয়স হইলে এরকম হয়, খাওয়া দাওয়া একটু প্রবলেমই হয়। আরে বাবা আমি তো আগের মতো খাইয়া হজমও করতে পারি না। কয়, বয়স হলে পরে আপনি এরকম হজম করতে পারবেন না। এরপরে বলতেছে, আমি তো ঘুমাইতেও পারি না। বলতেছে, বয়স হইলে এরকম হয়, আপনি বাবা এটা করতে পারবেন না। তখন তিনি রাগ করে গালের মধ্যে মারলেন ডাক্তার সাহেবকে থাপ্পড়।
থাপ্পড় দেওয়ার পরে ডাক্তার সাহেব থাপ্পড় খায়া মুরব্বী চাচারে কয়, চাচাজি এ তো আমি রাগ করি নাই, কারণ বয়স হইলে মানুষের মেজাজ এরকমই খারাপ হয়। অতএব আমরা বুঝতে পারলাম যে আজকে যারা ইয়া নবী সালাম আলাইকার বিরুদ্ধে বলছে, মিলাদুন নবী গোটা বাংলাদেশের পাড়ায় মহল্লায় লক্ষ লক্ষ জনতা যখন ইয়া নবী সালাম আলাইকার পতাকা নিয়ে মাঠে নেমে গেছে, ওই লোকদের, ওই মৌলভী সাহেবদের, ওই গ্রাম্য মুরব্বীদের মতো মেজাজ খারাপ হয়ে গেছে। কাজের ক্ষেত্রে আমরা মেজাজ হারাতে হবে না, কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা সেটা প্রচার করেই যাব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সংগঠক বেলাল উদ্দিন আহমদ কামরানকে। বক্তব্য রাখছেন বেলাল উদ্দিন আহমদ কামরান। বাইরে কাকি বিতে অফিস থেকে একজন ধরে লোক মাইক্রোফোন গুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মৌলভীবাজারবাসী, ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক কর্মী ভাইরা, আজকের এই মানববন্ধনে উপস্থিত মুসলিম জনতা, রাসূল প্রেমিক দিনদার ভাইরা, আমরা হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে। আপনারা জানেন, আমরা আগে আমাদের পরিচয় তুলে দেওয়া দরকার। আমরা ভিন্ন ধর্মের লোক ছিলাম, কিন্তু হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির ওসিলায়, হযরত শাহ মুস্তাফা রাহমাতুল্লাহি আলাইহির ওসিলায় আমরা মুসলমান হয়েছি। সুতরাং আমরা আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না। আমাদের পরিচয় ভুলে গিয়ে যদি আমরা আমাদের অস্তিত্বকে ঘুরে ফেলি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। আমরা তথাকথিত মৌলভী যে বক্তব্য দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানকে ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন, ওনাকে আমি বলতে চাই, এই বক্তব্যের মাধ্যমে আপনি ইমানদার মুমিন মুসলমানের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছেন। মিলাদ বন্ধ হবে না, মিলাদ আরো জোরালোভাবে চালু হবে ইনশাআল্লাহ। এই রবিউল আউয়াল মাসে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, প্রত্যেক মুসলমান যেন রাসূলের মহব্বত নিয়ে ঘরে বাইরে মসজিদে রাস্তা ঘাটে বাজারে মিলাদের আয়োজন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজরানা পেশ করে আমি আমার এই বক্তব্য এখানেই শেষ করে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা মিডিয়াতে হযরতের গুণগান নিয়ে নিরপেক্ষ বক্তব্য দিতে গিয়ে আবার ওনাকে সাধু বানাতে যাচ্ছেন, আপনারা যা লিখেছেন সেখানে স্টপ হয়ে যান। আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। আর আউলিয়া কেরামের উত্তরটি শুরুতে বলতেছি, আমরা যারা মিলাদ কিয়ামের মাধ্যমে আমাদের হৃদয়ে প্রশান্তি আসে, আপনারা সামাজিক সোসাইটির মাধ্যমে আপনার কোন উগ্র কথাবার্তা এবং গালমন্দ না করে, আমরা যদি সুযোগ হয় আমরা দলিলানিদের মাধ্যমে এই মৌলভীবাজারে মিলাদকে আবার আপনি প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজারের প্রেস ক্লাব আশেকদের মিলন মেলায় পরিণত হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা চাইলে সবাইকে এখানে বক্তব্য সুযোগ দিতে পারি, কিন্তু সময় স্বল্পতার কারণে সবার বক্তব্য শোনার সুযোগ আমাদের হচ্ছে না। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি বিশিষ্ট আলেমে দ্বীন মিজানুর রহমান জাহেরি সাহেবকে। বক্তব্য রাখছেন মিজানুর রহমান জাহেরি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালামু আলাইকা। ঠিক আছে ঠিক আছে। আমার যে সমস্ত ভাইরা ইয়া নবী সালামু আলাইকাকে গ্রামাটিক্যালি ভুল প্রমাণ করতে চান এবং তারা বলেন যে এটা সাহাবায়ে কেরামগণ করেননি, আমি শুধু একটি হাদিস এখানে তুলে ধরছি। সুনান ইবনে মাজাহ 1287 নম্বর হাদিস। বিশিষ্ট সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুলনা ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা। কুলনা শব্দের অর্থ হচ্ছে, এটা জমা মুতাকাল্লিমের সিগা। কুলনা মানে আমরা বললাম, আমরা মানে আমরা না, সাহাবায়ে কেরাম। কুল তো বলেন নাই, বলেন কুলনা ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম। কুলনা ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা, ইয়া আর ইয়া নবী সালামু আলাইকার মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কি না বলেন? অতএব লম্বা বক্তৃতা দেওয়ার সময় নাই। আসসুকুতু নিসফুর রিদা। এই গুস্তাকি রাসূল গুস্তাকি করার পরে তার ঘরানা যে সমস্ত আকাবিরে উলামায়ে কেরামগণ নীরবতার ভূমিকা পালন করছেন, তাদের খিদমতে আমরা নিবেদন করতে চাই, আপনারা কি মৌনতা অবলম্বন করে তার পক্ষ অবলম্বন করলেন কিনা আমরা জানতে চাই। আপনারা না,
তার ঘরানার কওমি ঘরানার লোকগণ তারা নীরবতা অবলম্বন করছেন। আমি একটা প্রশ্ন গেছিলাম করুণার মুফতি সাহেবকে উপলক্ষ করে যে এ ব্যাপারে আপনার অভিমত কি, এই পর্যন্ত তারা কোনো জবাব দেয় নাই। যদি আপনারা নীরবতা অবলম্বন করেন, মৌনতা অবলম্বন করেন, তাহলে আমরা বুঝবো আপনারা তার পক্ষে আছেন। কি বলেন? যদি তার পক্ষে থাকেন তাহলে আরো বলতে চাই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি অনেক দূরের কথা, বাংলাদেশের আপনাদের এক মহান আকাবির যাকে আপনারা সদর সাহেব হিসেবে চিনেন, ডাকেন, সেই শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন। কিতাবের নাম হচ্ছে তাসাউফ তত্ত্ব। তাসাউফ তত্ত্বের মধ্যে তিনি ইয়া নবী সালামু আলাইকা বারবার বলেছেন। শুধু তাই নয়, আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের আরেক মহারথী যার কথা আপনারা ইতিমধ্যে শুনেছেন, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তার বাংলা অনুদিত বুখারী শরীফ ৫ম খণ্ডের ৩৮ পৃষ্ঠার মধ্যে তিনি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা বলে নবীজিকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। অতএব ইয়া নবী সালামু আলাইকা শুনলে তোমার অন্তরে আঘাত লাগে, আঘাত যদি কেউ দিয়ে থাকে তাহলে তোমার আকাবিরগণ আগেই ইয়া নবী সালামু আলাইকা বলে তোমার অন্তরকে দুমড়ে মুছে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমরা দুমড়ে মুছে দেই নাই। মিলাদ কিরাম নবীজির জামানা থেকে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। যেদিন নবীজির উপরে সালাম বন্ধ হয়ে যাবে সেদিন কিয়ামত হয়ে যাবে। যেদিন নবীজির উপরে সালাম বন্ধ হয়ে যাবে সেদিন কিয়ামত হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আমরা বলতে চাই এই ফালতুমি বাদ দাও। দুশমন রাসূল, মুস্তাকে রাসূলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা প্রয়োজনে তোমাকে অনুরোধ করব, তুমি ক্ষমা চাও, জাতির কাছে ক্ষমা চাও, বৃহত্তর মৌলভী বাজারবাসীর কাছে ক্ষমা চাও, নতুবা তোমরা আমাদের সাথে ওপেন রাউন্ড টেবিল বৈঠকে বসতে আসো। আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়া ইয়া নবী সালামু আলাইকার পক্ষে দলিল দেব। তোমরা যদি পারো খন্ডাও, আর তোমরা যদি খন্ডাতে পারো আমরা ইয়া নবী সালামু আলাইকে চিরতরে বাদ দিয়ে দেব। আর যদি তোমরা খন্ডাতে না পারো তাহলে তোমাদের 14 গোষ্ঠী মিলে ইয়া নবী সালামু আলাইকা বলতে বাধ্য হবা। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সিরাজুল ইসলাম মাসুদ সাহেবকে। বক্তব্য রাখছেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম মাসুদ সাহেব। আসসালামু আলাইকুম। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। نحمده ونصلي على رسوله الكريم ঠিক আছে ভাই, ঠিক আছে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم